শুভ লক্ষ্মী পুজো। আজকে দিনটা শুরু করলাম সকালে, সিংহাসনের পুজোটা করলাম, করে এখন সব এখানে গোছাচ্ছি। ঠাকুরের মুখ এখনো খুলিনি, বড় মেয়ে আসবে, এসে আলপনা দেবে। ছোটো মেয়ে তো ডিউটিতে, ওর আস্তে আস্তে 11টা সাড়ে 11টা হয়ে যাবে, সাড়ে 11টাতেই পূর্ণিমা লাগবে। তার আগে তো আর ঘট বসাবো না। সব যে আমাদের নৌকো দিতে হয়, একখানা কলা দিতে হয়, হাফ নারকেল দিতে হয়, আর ঠাকুরের ঘটটা মানে যেটা আমার লক্ষ্মীর ঘট আছে, প্রতি সপ্তাহের পয়সা রাখি, সেই ঘটটার ওপর ঠাকুরকে রাখবো। তার টুলের ওপরে এসে আলপনা দিয়ে দেবে, তারপরে ঠাকুরের মুখ খুলবো। এখানে পুষ্পপত্র সাজিয়েছি, ঘট সাজিয়েছি, সব রেডি করে রাখছি। এরপরে রান্নাঘরে খই করার জন্য গুড় জাল দেওয়া বসিয়েছি। উঠেই ফার্স্ট কাজ এটা, কারণ কি বলতো, কর্তাকে সব সময় পাওয়া যায় না, ওকে ছাড়া খইটা আমার করা সম্ভব না। এই জন্য আগে আমি সব কিছু রান্নার শুরুতে আগে খইটা করে নিই, যে ও এখন সকালবেলা, ও এখন কোথাও যাবে না, বেরোবে না, কোনো কিছু কাজ নেই ওর, খইটা আগে করে নিই। খইটা না, ও না হলে খই করা সম্ভব না। তোমাদের আগের বার দেখিয়েছি সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, আমি তো খই নাড়ুটা করি, সেই খই করার টেকনিকটা তোমাদের আবার দেখাবো। এত সুন্দর খইটা করেন। আসলে কি বলতো, অল্প খই করলে এই গুড় জাল দিয়ে খই ঢেলে দিলাম কড়াইয়ে, ঠিক আছে, কিন্তু আমার তো অনেক হয় না। মেয়েরা সবাই ভালোবাসে, এই যে আসে একটু খই, এই গুড়টা জাল দিয়ে বা কীভাবে করছি তোমাদের দেখাবো। এটা আমার ফার্স্ট কাজ থাকে সব সময়, সব পুজোতে। আমি এবার গুড়গুলো দিচ্ছি, দেখো খই রেডি করেছি সে। খইটা রাখো, খইয়ের ওপর এইভাবে গুড়টা দেবো। কতটা গুড় দেবো তুমি বলো, হ্যাঁ? এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিই, আরো দুটো হাতা দিয়ে সুন্দর করে নাড়ায়। এবারও নাড়াবে, দেখো সুন্দর করে। এই হচ্ছে আমাদের খই বানানোর প্রসেস। এতগুলো তো, তাও 1 গামলা হলো, আরো 2 গামলা হবে। এটা হাফ নেওয়া হয়েছে। তুমি বলবে হ্যাঁ কখন আবার গুড় দেব। খই কমপ্লিট হলো, হেড কুক চলে গেছে, খই করে দিয়ে 3 গামলা খই করলাম। এই গামলা ভর্তি ভর্তি খই না মানে করার জন্যই এইভাবে এই প্রসেসে করা। এবার নাড়ু শুরু করেছি, ওই যে খইটা গুড়টা জাল দিয়েছিলাম তার মধ্যেই নারকেল কুড়িয়ে দিয়েছে, নাড়ুটা করছি। নারকেলও কুড়াতে পারি না, বসে কুড়াতে হয় তো, আমার কোমরে প্রচণ্ড ব্যথা হয়, যার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করতে পারি, কিন্তু বসে কিচ্ছু করতে পারি না। এবার নারকেলের নাড়ুর পাকটা করবো, এটা কমপ্লিট আমি নিজেই করবো। যখন গোল্লা পাকাতে হবে তখন দুজনের লাগবে, কারণ গরম গরম করতে হয় তো, ঠান্ডা হয়ে গেলে আর পাক হবে না। এবার নাড়ুটা করে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে সকালবেলা উঠে আগে খই নাড়ুটা করেছি, করে ঢেকে রেখেছি, কারণ খোলা রাখা তো যায় না, পেপার দিয়ে সব ঢেকে রেখেছি। এবার ঝুম্পা কাজ করতে এসছে, ঝুম্পা কাজ করে গেলে আমি আবার রান্নাঘরে ঢুকবো। আমার ঠাকুর ঘরের সব দেখিয়ে দিলাম আজকে, এখন শুরুটা। এরপর যখন আবার আরম্ভ করব সব গোছানো, তখন আবার তোমাদের দেখাবো। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি। আমার সোনাকে দেখো, ওকে স্নান করিয়ে এইমাত্র দুধ কর্নফ্লেক্স খাওয়ালাম, দিয়ে দিলাম, ও নিজেই খেলো, স্নানটা করিয়ে দিলাম। মেয়ে আবার বাড়ি গেছে, মেয়ে রাত্রে ছিল, আবার বাড়ি গেছে, সকালে ঘরের ঠাকুরকে দেবে পুজো। ও তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই ঝুম্পা কাজ করতে এসছে, এখন ঝুম্পা কাজ করে গেলেই আমি রান্নাঘরে ঢুকবো, কারণ ঝুম্পা এদিক যাবে ওদিক যাবে, আমার বিরক্ত লেগে যায়। ঝুম্পা, এই ঝুম্পা কাজ করে যাক। আমার আছে না একজন, সে আজকে আমার সঙ্গে সঙ্গে একবারে খুব সুন্দর হচ্ছে না? খুব
দেখেছো? দেখো, দেখাতে দিচ্ছে না। দেখো একটা জিনিস দেখো, 2 গোপাল ঘুমাচ্ছে আমার বাড়িতে। কালকে 2 ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসছে, বড় মেয়ে। কালকে এই খাট কিনেছে বড় গোপালের জন্য, তার মধ্যে 2 ভাই ঘুমাচ্ছে। মশারিটা খুলে দিতে একটু সাইড থেকে খুলি, তাই দেখতে পাবে। পারবে তুমি? পরে আবার আটকে দেবো না। মশা লাগবে, থাক, ছেড়ে দাও। মাম এসে করবে, মাম সিংহাসনে যখন ঢোকাবে তখন। দেখতে পেয়েছো তোমরা? পরে আবার যখন মেয়ে এসে বলেছে ঈষদুষ্ণ জল করে গরম জল দিয়ে স্নান করাবে, এই দেখো এখান থেকে দেখো মশারি তুলে 2 জন ঘুমাচ্ছে পাশাপাশি। কি দারুণ হচ্ছে না? মেয়ে একবারে পাগলের মতো ভালোবাসছে, জানো না? 2 ছেলে মেয়ে একসঙ্গে। তারপরে ওর জামাগুলো, গোপালের যে জামাগুলো কেনা হয়েছে ওগুলো ম্যাক্সিমামই আমি চুজ করেছি। কালকেই তো আমার সবচেয়ে ফেভারিট জামাটা পরশুদিন আমার সবচেয়ে ফেভারিট জামাটা পরানো হয়েছে। তারপরে কালকে তো 2 ভাইয়ের, ওই দেখো গরম জল দিয়ে সে স্নান করছে বাথটবে স্নান করছে। আবার কানে দুল পরিয়েছে মেয়ে, দুটোরই, ছোটটারও বড়টারও। দেখো কানে দুল, দেখো। বাবালি বাবা। আবার দিদি আবার ড্রেস ধরে দাঁড়িয়ে আছে। এই যে এখন 11টা 5 বাজে, আলপনা কমপ্লিট হলো। এবার ঠাকুরকে বসাবো। গরমে আলপনা দিয়ে গেল। আমার এই মানে টুলটার ওপরেই ঠাকুরকে বসাতে হবে। সুন্দর হয়েছে। রেডি হলাম, সব রেডি করে এবার রেডি হলাম। এবার আমার ঠাকুরের সব রেডি দেখাচ্ছি। দেখো, ওই বাবা তুমি সব ঢেকে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, সব প্রসাদ ঢেকে দিয়েছে। ঠাকুর মশাইও এখনই আসছে। আমাদের ঠাকুর দেখো এরকম, দুর্গা মূর্তির নিচে লক্ষ্মী ঠাকুর, আর নৌকো দিতে হয়। আর পেছনে যে লক্ষ্মীর ঘট একটা থাকে, প্রতি সপ্তাহে রাখি, সেই ঘরটার উপর ব্যালেন্স দিয়ে আর 1 ফানা কলা আমাদের নিয়ম। আর নারকেল, অর্ধেক নারকেল, এই যে উপুর করে রেখেছে, আসলে পরে সোজা করে দেব। এই হচ্ছে আমাদের নিয়ম, নৌকো সরা। আমার বাপের বাড়িতে আবার তা না, ধান গাছ মান গাছ দিয়ে লক্ষ্মী ঠাকুরের নতুন মানে কাপড় পরিয়ে ওটাকে মা লক্ষ্মী ঠাকুর বানাতো। আর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে এরকম সরা। সব রেডি করে ওম নমঃ শিবায় গন্ধ শিবায় নমঃ নমঃ শিবায় ধন সচন্দন পুষ্পম শিবায় নমঃ ওম নমঃ শিবায় ধন সচন্দন বিলবদলম শিবায় নমঃ ওম নমঃ শিবায় ধূপদীপ শিবায় নমঃ ওম নমঃ ইদং পানার্থকম শিবায় নমঃ ইদং আচমনে পুষ্পাঞ্জলি शांताय कारणट्टाय हेदवे निवेदयामि आत्मानं गतिस्त्वं परमेश्वर ओम राम ह्रीं रक्ताम्बुजाशनम शेषगुणैक सिन्धु महानु समस्त जगदामत्वं भजामि पद्मद्वयाभय वरन्दसंकराब्जय माणिक्यमौलिमौराङ्गुरचिन्तिनेत्रं राम ह्रीं शेषगन्ध श्री सूर्याय नमः इदं सचन्दन पुष्पम् ओम राम ह्रीं शेषं सचन्दन पुष्पं श्री सूर्याय नमः ओम राम ह्रीं शेषं ओम राम ह्रीं शेषधूप श्री सूर्याय नमः ओम राम ह्रीं शेषदीप श्री सूर्याय नमः इदं सोपकरणभागनैवेद्यं श्री सूर्याय नमः इदं पानार्थोदकं श्री सूर्याय नमः इदं आचमनीयदकं श्री सूर्याय नमः शेषचन्दन पुष्पाञ्जलि श्री सूर्याय नमः जवाक्षमशङ्काशङ्कर्षभयं महादतिं धान्तारिं सर्वपापग्नं गृहदुष्टदिवाकरम् ओम नमो नारायण। शाटा बजे नारायणाय नमः।
इति पञ्चदशैर्भावपुष्पैः सम्पूजयेत् शिवम् गन्धपुष्पं माधवशक्तादिभ्यो नमः इति गन्धपुष्पं मण्डलाय सकलात्मने नमः धोआ আছে হ্যাঁ হ্যাঁ ধোয়া ময়লা লেগে আছে মণ্ডলায় সকলাত্মনে নমঃ গঙ্গা চ ভগদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন কুরু ইতি গন্ধপুষ্পম তীর্থেভ্যো নমঃ সাতটা একটু বাজিয়ে এখানে নেই বাপি নেই